আসসালামু আলাইকুম। তো Google Ads পেইড ব্যাচ ২২ এর আজকে হচ্ছে আমরা ১৪ নাম্বার ক্লাস করব। ১৪ নাম্বার ক্লাসে আমরা দেখব কিভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তার আগে হচ্ছে আমাদের জানতে হবে আসলে কিওয়ার্ড রিসার্চটা কি? তো আমরা যদি আমাদের যে ক্যাম্পেইন গুলো থাকে, আমরা ক্যাম্পেইন রান করার জন্য শুরুতে আমরা যদি আমাদের অ্যাডস অ্যাকাউন্টে সাইন ইন করি, তো এখান থেকে আমরা যদি ads.google.com এ যাই, এরপর যদি আমরা সাইন ইন করি আমাদের অ্যাকাউন্টে, তো যেকোনো যে অ্যাকাউন্টে আমরা সাইন ইন করতে চাচ্ছি সেটার মধ্যে যদি ক্লিক করি, তো Google Ads এর সবচাইতে ইফেক্টিবল যে জিনিসটা মানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আরকি, কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড দ্বারাই কিন্তু আমরা Google এ কি করতে পারি? এড গুলো দেখতে পারি বা এড গুলো দেখে থাকি, সার্চে বিশেষ করে। তো আমরা কিন্তু জানি যে মানুষ তাদের প্রশ্নের সাথে কিছু প্রাসঙ্গিক কনটেন্ট খুঁজে পেতে কি করে? এই যে সার্চ ইঞ্জিন আছে Google, এই সার্চ ইঞ্জিনে কিন্তু সার্চ করে। তো আমরা কিন্তু আগে বেসিক যখন আমরা ক্লাসগুলো করেছিলাম আমরা জেনে এসছিলাম যে মানুষ ২ টা কাজে হচ্ছে কি করে? এখানে সার্চ করে। একটা হচ্ছে জানতে আরেকটা কিনতে। তো মনে করেন মানুষ একটা কিছু কিনতে আসছে এখানে ধরেন সে লিখেছে যে ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ। ধরেন এই যে কিওয়ার্ডটা লিখেছে, এই কিওয়ার্ডটা লেখার ফলে দেখেন আমরা কি দেখতে পেয়েছি? একটা ইউএসএ তে ক্যাম্পেইন চলছে এবং স্পন্সরের আমরা দেখতে পাচ্ছি। যে টাইটান কম্পিউটারস এই ক্যাম্পেইনটা চলছে পাশাপাশি আরেকটা আমরা অ্যাড দেখতে পাচ্ছি। এই যে গুগলে যে অ্যাডগুলো চলছে, অ্যাডগুলো কিসের মাধ্যমে চলছে? এই যে ওপরে যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ, তো এইটার দ্বারাই কিন্তু এই ২ টা ক্যাম্পেইন চলছে। তো এই কিওয়ার্ডটা যদি আমরা না লিখতাম তাহলে কি হইতো? এই অ্যাডেরও খুঁজে পাইতাম না। এরা অ্যাড যদি না চালাতো আমরা এদের খুঁজে পেতাম না। তো যেহেতু তারা ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ এই কিওয়ার্ডটা তাদের অ্যাডের মধ্যে কি করেছে? তারা ইউজ করেছে। ফলে আমরা কি পেলাম? দেখতে পেলাম যে তাদের অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা কিন্তু যখন ধরেন আমরা কিছু জানতে আসছি যে হোয়াট ইজ গুগল অ্যাডস। তো যখন আমরা হোয়াট ইজ গুগল অ্যাডস লিখব, তো গুগল অ্যাডস লিখার পর দেখেন গুগল অ্যাডস এর মানে যে প্ল্যাটফর্ম সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জেমিনি মানে গুগলের যে এআই প্ল্যাটফর্ম আছে, সে জেমিনি আমাদের বলছে যে গুগল অ্যাডস ইজ এ পেই পার ক্লিক বা পিপিসি অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। তো গুগল অ্যাডস এখন কি আমরা কিন্তু জানতে এসছি। তো জানার জন্য যে আমরা কিওয়ার্ডটা বা সার্চ করলাম বা যে কথাটা লিখলাম সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো সহজ কথায় হচ্ছে আমরা কোনো কিছু জানার জন্য বা কেনার জন্য সার্চ ইঞ্জিনে যেটা সার্চ করি লিখে সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো একটি আর্টিকেলের মূল যে মানে বর্ণনা কিন্তু এই কিওয়ার্ড দিয়ে আমাদের করতে হয়। ধরেন আমরা এখানে জানতে চাচ্ছি যে ঢাকা কত কিলোমিটার দূরে? ধরেন আমরা যদি এখানে লিখি, বাংলায় যদি লিখি যে ঢাকা কত দূরে বা কত কিলোমিটার, কিলোমিটার দূরে ধরেন আমি দিলাম রাজশাহী থেকে। রাজশাহী থেকে। তো দেখেন এখানে কিন্তু আমাদের দূরত্বটা কি করছে? দে দেখ আমরা দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ডটা যে লিখলাম আমরা, এই কিওয়ার্ডের ফলে কি আসলো? যে দূরত্ব হচ্ছে ঢাকা থেকে ২৬০ কিলোমিটার। প্ল্যাটফর্ম হচ্ছে ৮ টি মানে ৮ টির মাধ্যমে আমরা হচ্ছে যেতে পারবো। তো এখানে দেখেন আমরা রেলপথে যেতে পারবো। আরো অনেক কিছু যত মাধ্যমে আমরা যেতে পারবো ঢাকা, এখানে আমরা হচ্ছে ডিটেইলস গুলো পেয়ে যাচ্ছি। এই যে ধরেন আমরা এখানে কি করার জন্য এই কিওয়ার্ডটা সার্চ করলাম? কোনো কিছু জানার জন্য যে আমি ঢাকা যেতে চাই, ঢাকাটা কত কিলোমিটার দূরে বা রাজশাহীটা। ওকে। এবার আমরা যখন কোনো কিছু কিনতে যাই, যখন আমরা লিখি যে অ্যা এখানে ধরেন আমরা লিখি যদি যে বিভিন্ন ফুডের নাম লিখে যদি আমরা সার্চ করি, ধরেন আমরা ডগ ফুড প্রাইস ইন ধরেন ইউএসএ যদি আমরা লিখি, তো দেখেন ডগ ফিড প্রাইস লিখার পর এই যে কিওয়ার্ডে দেখেন ক্যাম্পেইন কিন্তু চলছে অলরেডি। এই যে এখানে ২ টা ৩ টা ক্যাম্পেইন আমরা এখানে দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডে চলছে। তো সহজ কথায় হচ্ছে মানুষ সার্চ ইঞ্জিনে যেটা সার্চ করে মানে লিখে যেটা সার্চ করার জন্য বা কোনো কিছু খোঁজার জন্য বা কিনার জন্য
যেই কথা বা ওয়ার্ডগুলো লিখে সেটাই হচ্ছে কিওয়ার্ড। ওকে? তো এই কিওয়ার্ডটাই কিন্তু Google Ads এর সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি ভুল কিওয়ার্ড ইউজ করেন, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে লিঙ্ক ক্লিক হয়ে যাবে কিন্তু সেলস আসবে না। তো এটার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে Google মানে আমরা যে Google এ ক্যাম্পেইন চালাবো, এইটা কেন দরকার হয়? আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, সেখান থেকে আমরা যদি নিউ একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি, এখান থেকে ধরুন আমরা সেলস ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। সেলসটা আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এই যে কনভার্সন আমরা গোল যেটা দেখতে চাচ্ছি, ধরুন আমরা পারচেজটা দেখতে চাচ্ছি। এখান থেকে আমরা যদি কন্টিনিউ করি, কন্টিনিউ করার পর একটা টাইপ দিতে বলছে। মানে আমরা কোথায় অ্যাডটাকে দেখাতে চাই। তো এখানে দেখেন সার্চ। সার্চ মানে কি? এই যে আমরা যে সার্চ করে যে অ্যাডগুলো চালাই বা দেখতে পাচ্ছি, এইখানে আমরা হচ্ছে অ্যাডটা রান করতে চাচ্ছি কিনা। এখানে সার্চ তারপর হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স আছে। তো এই পারফরম্যান্স ম্যাক্স হচ্ছে শপিং অ্যাডস বাদে সবগুলোতেই হচ্ছে এই ক্যাম্পেইনটা আপনি চালাতে পারবেন। তো শপিং অ্যাডস এ যে এই শপিং যে প্ল্যাটফর্ম আছে Google মার্চেন্ট সেন্টার, এই মার্চেন্ট সেন্টার বাদে আপনি সবগুলোতেই এই ক্যাম্পেইনটা চালাতে পারবেন। তো ডিমান্ড জেনারেশন বলতে এখানে যে ধরেন আপনি YouTube কে ব্যবহার করতে পারবেন, Gmail মানে ইমেজ সহজ কথা হচ্ছে ইমেজ এবং ভিডিও যে অ্যাডগুলো হয় এগুলো আপনি ডিমান্ড জেনারেশন এ এই ক্যাম্পেইনগুলো রান করতে পারবেন। আর ডিসপ্লে ক্যাম্পেইন হচ্ছে আপনি যে আমরা যে YouTube এর ডিসপ্লে আছে বা Google এর প্ল্যাটফর্ম যেগুলো আছে, এইগুলোতে আপনি হচ্ছে ডিসপ্লেতে কি করতে পারবেন? অ্যাডগুলো শো করাতে পারবেন। যেমন হচ্ছে ওয়েবসাইটের ডিসপ্লে হতে পারে, Google Ads এর বিভিন্ন ডিসপ্লে কিন্তু প্ল্যাটফর্ম আছে যেমন হচ্ছে ওয়েব স্টোর, প্লে স্টোর এগুলোতেও কি হয়? অ্যাড কিন্তু দেখাতে পারবেন। এরপর হচ্ছে শপিং অ্যাডস। তো শপিং অ্যাডস হচ্ছে মানে শোকেস আকারে যে প্রোডাক্টগুলো থাকে আরকি। আমরা যদি একটু Google এ সার্চ করি এখানে শপিং অ্যাডস Google আমরা যদি এভাবে লিখি, তারপর যদি আমরা ইমেজে আসি যে এই অ্যাডগুলো দেখেন এই যে এভাবে কি করা থাকে? শোকেস করা মানে থাকে Google এ। তো এইগুলো কিন্তু আলাদা একটা মানে স্কিল। এটাকে বলে Google মার্চেন্ট সেন্টার। এটা আমরা শিখব না। আমরা শুধু Google Ads টা শিখব। ওকে। তো শপিং অ্যাডস নিয়ে আমরা হচ্ছে তেমন আলোচনা করব না। কারণ এটা আরেকটা বড় একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম বলতে একটা সোর্স। তো Google মার্চেন্ট সেন্টার লিখে যদি সার্চ করেন তাহলে এটা নিয়ে অনেক কোর্স বা ভিডিও দেখতে পাবেন। তবে এইটা কিন্তু আলাদা একটা বড় কোর্স। তো এই দিকে না যাই আমরা হচ্ছে Google Ads এর দিকে থাকি। এরপর হচ্ছে ভিডিও। তো ভিডিও কি আমরা চাইলে ভিডিওর জন্য YouTube এর ভিডিও পাশাপাশি অন্যান্য ওয়েবসাইটের ভিডিও কি করতে পারবো? রিচ আনতে পারবো, ভিউ আনতে পারবো, এনগেজমেন্ট আনতে পারবো এই ক্যাম্পেইন রান করে। ধরেন আমরা YouTube এর ভিউ বাড়াতে চাচ্ছি। এই ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে কি করতে পারবো? আমরা এটা রান করতে পারবো। ধরেন আমরা এখন সার্চে আমরা ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি। তো সার্চ আমরা সিলেক্ট করলাম। সার্চ সিলেক্ট করার পর এখানে আমাদের একটা মানে গোল দিতে হবে যে আমরা কোথায় মানে আমাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাচ্ছি। আমরা কি ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি না কোনো শপ ভিজিট করাতে চাচ্ছি? ধরেন আমরা কিন্তু ওয়েবসাইট দিয়ে কাজ শিখেছি। ওয়েবসাইট এখানে সিলেক্ট করব। এখানে ওয়েবসাইটের URL টা দিব। ধরেন এখানে আমরা একটা ওয়েবসাইটের URL দিয়ে দিই। ধরেন ডিমার-আইটি অনলাইন। তো এই URL টা আমরা এখানে দিয়ে দিলাম। তো আপনারা প্র্যাকটিসের জন্য যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করেছিলেন সেইটা এখানে দিবেন। এরপর হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ আসার পর এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে বলছে। তো এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো এখন কিন্তু আমরা একটু হলেও জানি যে কিভাবে ক্যাম্পেইনের নাম দিতে হয় এবং এই ক্যাম্পেইনের নামটা আমরা দিব। ধরেন আমরা Google এর ধরেন অ্যাড চালাচ্ছি সেলস। তো সেলস এর টাইপ হচ্ছে সার্চ এবং সার্চ আমরা কার জন্য চালাচ্ছি? ক্যাম্পেইনটা আমরা ডিমার আইটির জন্য চালাচ্ছি। এখানে তার নামটা আমরা লিখে দিব। যে আমরা ডিমার আইটির জন্য সেলস ক্যাম্পেইনটা চালাচ্ছি এবং কত তারিখে চালাচ্ছি সেটাও আমরা লিখে দিব যেন মনে থাকে। তো আজকে ধরেন ১৯ জানুয়ারি। এখানে আমি ১৯ জানুয়ারি শর্টকাটেও লিখতে পারি বা পুরোপুরি। তাহলে ১৯ জানুয়ারি লিখে দিলাম। এই ফরম্যাটে যদি নামগুলো লিখেন, তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে কোনো সময় জিজ্ঞেস করে যে, আমার অ্যাডটা কত তারিখে তুমি রান করেছিলা? তাহলে এই ক্যাম্পেইনের নেমটা দেখলে আপনি বলে দিতে পারবেন। ওকে। তো ক্যাম্পেইনের নামগুলো আমরা এভাবে দেওয়ার ট্রাই করব। তাহলে আমাদের মনে থাকবে যেহেতু আমাদের অনেকগুলো ক্যাম্পেইন চালাতে হতে পারে। এরপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। তো কন্টিনিউ এ ক্লিক করার পর আমরা স্টার্ট নিউ এ ক্লিক করব। তো দেখতে পাবেন যে ছোট্ট করে একদম কোণার উপরে স্টার্ট নিউ লিখা থাকবে। এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখন দেখেন এই যে আমরা বিডিং মেথডটা পেয়ে গেছি।
তো এখন কিন্তু আমরা এই বিডিং কিন্তু শিখে আসছি। তো আমরা জানি যে আমাদের ওয়েবসাইটে ১৫ টা সেলস না হলে আমরা যে টার্গেট সিপি আছে এটা ইউজ করতে পারব না। ধরেন এটা আমরা যদি দেই যে $৫০ বা $২০ এটা কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না যদি আমাদের কি না থাকে, যদি আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ১ মাসে যদি ১৫ টা সেলস না থাকে। তো ১৫ টা সেলস কখন কাউন্ট হবে? যে আমরা যে কনভারশন এপিআই, কনভারশন ট্র্যাকিং যে সেটআপ করেছি, এই কনভারশন ট্র্যাকিং করার পর মিনিমাম ১ মাসে ১৫ টা সেলস লাগবে। ওকে, তো আমাদের যেহেতু ১৫ টা সেলস নাই, কেবলই আমরা কনভারশন ট্র্যাকিংটা সেটআপ করেছি। এইজন্য এই টিক মার্কটা উঠিয়ে দিব। এটা আমরা ধরেন আমরা চাচ্ছি সেলস, এজন্য কনভারশন রাখবো। তো কনভারশন রাখলাম। এরপর হচ্ছে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আমরা নেক্সট এ চলে যাব। তো নেক্সট এ আসার পর নেটওয়ার্ক আমরা ২ টা প্ল্যাটফর্মে দেখাতে চাচ্ছি। অথবা আপনি যদি শুধুমাত্র সার্চেই দেখাতে চান তাহলে নিচের যে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এটাকে আপনি টিক মার্ক উঠায় দিতে পারেন। যদি আপনি ২ টাতেই দেখাতে চান তাহলে হচ্ছে এটা কি করবেন? অন করে দিবেন। তো আমি চাচ্ছি যে ২ টার মাধ্যমেই দেখাবো। কারণ আমার দরকার হচ্ছে অডিয়েন্স, মানে আমার সেলস দরকার যেখান থেকে আসুক। এরপর হচ্ছে লোকেশন। তো লোকেশন আমার যেহেতু এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের, এজন্য আমি এখান থেকে ধরেন বাংলাদেশটা চুজ করলাম। তো এই লোকেশন টার্গেটিং কিন্তু আমরা এর আগে শিখে আসছি। তো যারা এখনো ওই ক্লাসগুলো করেননি, ওই আগের ক্লাসগুলো কভার করে নেন। ওকে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, পাশাপাশি যেহেতু বেঙ্গালীদের আমি টার্গেট করব, এজন্য বেঙ্গালি। তো এই ২ টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি টার্গেট করলেই ওকে। এরপর হচ্ছে এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট। তো এইটা আমাদের খুব বেশি ইউজ করা দরকার হয় না। তো এটা নিয়ে তারপরও আমরা যখন অ্যাডভান্স কাজগুলো শিখব তখন এটা নিয়ে আলোচনা করব। ওকে, তো এখানে দেখেন টার্গেটিং সেটিং আছে, এগুলো আমরা মানে যেটা থাকবে সেটাই, এগুলো আমরা কোনো চেঞ্জ করব না। এরপর দেখেন এখানে বড ম্যাচ টাইপ কিওয়ার্ড। তো এই বড ম্যাচ টাইপ কিওয়ার্ড কি, এগুলো আমাদের জানতে হবে। যে নোটটা আছে এই নোটটা আপনারা ওপেন করে নিবেন। এই নোটটার শুরুর দিকেই দেখবেন যে মানে ৩ টা আছে। আমরা গুগলের মানে অডিয়েন্সকে প্রোডাক্ট বেসে ৩ ভাবে টার্গেটিং করতে পারি। তো এখানে দেখেন একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং, একটা ফেজ ম্যাচ টার্গেটিং, একটা হচ্ছে ব্রড ম্যাচ টার্গেটিং। এই যে ৩ টা টার্গেটিং আছে, এই ৩ ভাবে কিন্তু আমরা অডিয়েন্সকে টার্গেট করতে পারি। তো এক্সাক্ট ম্যাচ টার্গেটিং কোনটা? ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা ধরেন কাপড় হতে পারে, অথবা ধরেন টি-শার্ট হতে পারে, অথবা শার্ট হতে পারে। ধরেন এই যে শার্ট নিয়ে আমরা যে টার্গেট করেছি টি-শার্টকে ইন্টারেস্ট হিসেবে। তো ইন্টারেস্ট হিসেবে যে আমরা যদি সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং। মানে আমার প্রোডাক্ট যেটা, ধরেন আমি টি-শার্ট নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছি, টি-শার্ট যারা ইন্টারেস্টেড তাদের আমি খুঁজছি। তাহলে হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং। তো এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ আবার হচ্ছে আমি বলি, তো আমার প্রোডাক্ট যে ক্যাটেগরি সেই ক্যাটেগরিটাই যদি আমি ইন্টারেস্ট থেকে সিলেক্ট করি তবে সেটাই হচ্ছে এক্সাক্ট ম্যাচ টার্গেটিং। ওকে। তো এইটা আপনারা ভালোভাবে পড়ে নিবেন। এবার হচ্ছে আমরা আসি ২ নম্বরে। ২ নম্বরে ফেজ ম্যাচ টার্গেটিং। তো ধরেন আমার একটা প্রোডাক্ট থাকবে, তার আশেপাশে প্রোডাক্ট বা সেই রিলেটেড। ধরেন আপনি টি-শার্ট নিয়ে সেল করছেন। টি-শার্ট কিসের মধ্যে পড়ছে? ক্লথিং এর মধ্যে পড়ছে। এই যে ক্লথিং ক্যাটেগরিকে আপনি টার্গেট করলেন, এই ক্লথিংটাকে সিলেক্ট করাই কি? এটা ফেস ম্যাচ টার্গেটিং হয়ে গেল। মানে সহজ কথায় হচ্ছে আপনার প্রোডাক্টের আশেপাশে যে প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্টগুলো আছে, সেইগুলোকে সিলেক্ট করলেই এইটা ফেস ম্যাচ টার্গেটিং হয়ে যাবে। ধরেন আমরা টি-শার্ট নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছি, এটা হচ্ছে ক্লথিং এর মধ্যে পড়ছে। ধরেন জুতা নিয়ে চাচ্ছেন, এটাও কিন্তু মানে পোশাক পরিচ্ছদের মধ্যে পড়ছে, ক্লথিং ক্যাটেগরি। তো আপনার মানে সহজ কথা হচ্ছে আপনার পোশাক পরিচ্ছদ যত যা কিছু আছে, এগুলো সবগুলোই কিন্তু ক্লথিং ক্যাটেগরির মধ্যে পড়ে। তো যা পড়বে সবগুলোই এই ফেজ ম্যাচ ক্যাটেগরির মধ্যে পড়ছে টার্গেটিং এ। ওকে, ৩ নাম্বারে হচ্ছে ব্রড ম্যাচ টার্গেটিং। তো ধরেন আমি আমার এডটাকে সবাইকে দেখাতে চাচ্ছি, যারা অনলাইনে শপিং মানে পছন্দ করে, কেনাকাটা করতে পছন্দ করে। তো আমি সবাইকে আমার এড দেখাতে চাচ্ছি। তো যদি আমি সবাইকে আমার এড দেখানোর জন্য অনলাইন শপিং সিলেক্ট করে দিই এবং এই টার্গেটিংটা করে দিই অনলাইন শপিং ইন্টারেস্টেড বা বিহেভিয়রস, তো সেটাই হলো ব্রড ম্যাচ টার্গেটিং। তো এই নোটটা ভালো করে পড়বেন, তাহলে হচ্ছে আরো মানে বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। তো এবার ধরেন এখানে দেখেন আমরা ব্রড ম্যাচে আমরা চাচ্ছি যে এইটা মানে আমরা যেভাবে আছে এই ব্রড ম্যাচে আমরা ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছি। ওকে, তো ব্রড ম্যাচে ক্যাম্পেইনটা চালানোর পর এখানে আমরা মোর সেটিং এ যদি ক্লিক করি, তো এখানে দেখেন আমরা হচ্ছে মানে রোটেশন দেখতে পাচ্ছি,
যে বিভিন্ন অ্যাডটা পারফর্ম কিভাবে করবে। তো যেগুলো আছে এগুলো এভাবেই থাকবে। আমি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। এখানে হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট দেখতে পাচ্ছি। তো এটাও এভাবেই থাকবে। তো এখানে অ্যাড শিডিউলিং আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে এখান থেকে অ্যাডটা শিডিউল করে দিব। তো আমি চাচ্ছি যে অল ডেজ, যেহেতু আমরা আজকে মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের এই মূল ক্লাসটা। তো এটা আমরা মানে অল ডেজ সিলেক্ট করে দিলাম যে সকাল ১০ টায় বাংলাদেশ টাইম শুরু হবে। তো এখানে আমরা সকাল ১০ টা সিলেক্ট করলাম এবং রাত ১২ টা বাজবে আমাদের ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। ওকে। তো এইভাবে আমরা হচ্ছে ধরেন সিলেক্ট করলাম। এভাবে অল ডেজ আমরা যদি স্পেসিফিক মানে ডে ধরেও ধরেন মনডেজ, টিউসডেজ এভাবেও আমরা কিন্তু এই টার্গেটিং গুলো শিডিউল গুলো করতে পারবো। ওকে। তো একটা যখন পারবেন সবগুলো পেরে যাবেন। এবার যদি আমরা আরো মোর অপশনে ক্লিক করি, এড এর রোটেশন আমরা দেখলাম যে এটা পারফর্মিং এ থাকবে। তারপর হচ্ছে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট মানে কখন শুরু হবে এবং কখন শেষ হবে। তো আমি চাচ্ছি যে এই অ্যাডটা মানে এই যে ৩১ তারিখে শেষ হয়ে যাবে। এখান থেকে ধরেন আমি ৩১ তারিখ দিয়ে দিলাম যে ২৯ জানুয়ারি শুরু হবে এবং ৩১ তারিখে কি হয়ে যাবে? অ্যাডটা অফ হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি আবার মোর সেটিং এ ক্লিক করি, এখানে দেখেন এবার হচ্ছে মানে ক্যাম্পেইন ইউআরএল অপশন। তো এটা আমরা এখন আপাতত দেখব না। এরপর হচ্ছে ব্র্যান্ড। ওকে। তো এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এরপর হচ্ছে নেক্সট এ যাব। তো নেক্সট এ আসার পর দেখেন এবার হচ্ছে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন এ আসছি। তো এটা কিন্তু এআই জেনারেট। তো এআই জেনারেট আমরা করব না। এটাকে আমরা স্কিপ করে দিব। স্কিপ। এইখানে আসার পর দেখেন আমরা এড গ্রুপে আসছি। তো এড গ্রুপে আসার পর কিন্তু আমরা কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস পেয়েছি। এইখানে আমাদের শুরুতে যেটা করতে হবে এড গ্রুপের একটা নাম দিতে হবে। তো এই এড গ্রুপের আমরা নাম দিয়ে দেব। আমরা কার জন্য এড চালাচ্ছি? ড্রিমারের জন্য। তাহলে ড্রিমার ধরেন আমরা সার্চ। তো ড্রিমার সার্চ আমরা এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে এখানে দেখেন আমাদের অলরেডি মানে ওয়েবসাইটের ইউআরএলটা তারা নিয়েছে সাজেশন হিসেবে। এখান থেকে ইন্টার প্রোডাক্ট মানে কিছু আমাদের সার্ভিস দিতে বলছে। ধরেন আমার এই প্রোডাক্টে এই ওয়েবসাইটে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে। ধরেন এখানে যদি আমি আসি দেখেন এই যে স্মার্ট সার্ভিস দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো আমি দেখতে পাচ্ছি। তাইলে এখানেও ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলোই আমরা ইনক্লুড করে দিব অথবা আমি লিখে দিব ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তো এখানে যদি আমরা লিখি ডিজিটাল মার্কেটিং, ওই যে মাদার কিওয়ার্ডের কথা বলেছিলাম ওইটা যদি দেন ধরেন এখন যদি আমি আপডেট কিওয়ার্ডে ক্লিক করি, আপডেট কিওয়ার্ডে ক্লিক করলে আমাদের কিছু কিওয়ার্ড ধরেন এখানে দিয়ে দিবে। তো এখানে একটা অনলাইন স্কুল নামে আমাদের হচ্ছে একটা কিওয়ার্ড দিয়েছে। তো আমরা চাচ্ছি যে এখানে রিসার্চ করে নিয়ে আসবো। তো শুরুতে আমরা দেখব যে কিভাবে ধরেন আমরা লিখব যে বেস্ট, আমরা যদি এখানে লিখি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং মার্কেটিং কোর্স ইন বিডি বা বাংলাদেশ, ধরেন আমি বাংলাদেশ দিলাম। এই যে এই কিওয়ার্ড লিখে আমি চাচ্ছি যে আমার অ্যাডটা যেন শো করে। কারণ এখানে দেখেন আমার ওয়েবসাইট কিন্তু দেখা যাচ্ছে না। তো ক্রিয়েটিভ আইটি নামে একটা প্রতিষ্ঠান, এখানে কিন্তু তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে ধরেন আমি আমার ইটা দিতে চাচ্ছি। তো এই কিওয়ার্ডে কিন্তু যখন কেউ সার্চ করবে তখন আমার ওয়েবসাইটটা ১ নাম্বারে স্পন্সর দেখাবে। ওকে। তো এই কিওয়ার্ডটা আমি ধরেন ইউজ করলাম। এখানে ধরেন আমরা আরো কিছু কিওয়ার্ড নিতে পারি। তো আমরা যেহেতু আজকে কিওয়ার্ড রিসার্চ করতে আসি নাই, এই কিওয়ার্ডটা কিভাবে কাজ করে এটা বুঝতে এসছি। ওকে। তো এইভাবে দেওয়ার পর আমরা ধরেন এখানে যদি এপ্লাই করি, ধরেন এই ২ টা কিওয়ার্ড নিয়ে আমরা করলাম। তো এখান থেকে আমরা পরবর্তীতে আরো দেখব যে কিভাবে আমরা রিসার্চ করতে পারি ChatGPT র সাহায্য নিয়ে। এখান থেকে আমরা এআই এর সাহায্য নিয়েও কিওয়ার্ড নিতে পারবো। এই যে জেমিনি দেখেন জেমিনি অ্যাক্টিভ আছে। তো আমি যদি বলি যে তুমি ডিমার আইটি স্কুল অনলাইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও, এআই কিন্তু করে দিবে। এই যে এখানে যদি আমরা দিই ধরেন এই যে প্লিজ রিসার্চ, এখানে আমরা ধরেন তাকে দিয়ে দিলাম ওয়েবসাইটটা। তো সে কিন্তু এখন দেখেন লার্নিং করছে এআইটা। এটা কিন্তু ChatGPT র মতোই একটা এআই। তো তাকে আমরা লিখি যে প্লিজ সাম রিলেটেড কিওয়ার্ড।
এইটা হচ্ছে সে এখানে কিওয়ার্ডটা দিবে না বলছে, মানে সে তাকে ফুললি ডিটেইলস না দিলে কিওয়ার্ডটা দিতে পারবে না। ওকে, তো আমরা এখান থেকে নেব না। তো ধরেন আমরা এইভাবে যখন এই কিওয়ার্ডগুলো এখানে দিব, ধরেন আমরা অনেকগুলো এখানে কিওয়ার্ড রিসার্চ করে দিব। এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু অ্যাডটা দেখাবে। ধরেন আমরা এই যে ডগ ফুড সার্চ করলাম, এই ডগ ফুড কিওয়ার্ডটা এখানে থেকেই ক্যাম্পেইনটা রান করেছে। এই কিওয়ার্ড বক্সে আছে, এজন্যই আমরা কি পাচ্ছি? এই যে ক্যাম্পেইনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন ধরেন আমরা যে ওয়েব হোস্টিং লিখে সার্চ করি, ধরেন ওয়েব হোস্টিং যদি লিখি, ওয়েব হোস্টিং নিয়ে দেখেন বাংলাদেশে হোস্টিং এর শুধু একমাত্র কোম্পানি আমাদের মানে অ্যাড দেখাচ্ছে, যারা ওয়েব ডেভেলপার ওদের এটা দরকার হয়। তো ওয়েব হোস্টিং, তো হোস্টিং কিন্তু একটা স্টোরেজ, মানে ওখানে একটা অনেক কিছু ওয়েবসাইটের এই ডাটাগুলো রাখা যায় আর কি। তো এই যে দেখেন এই ওয়েব হোস্টিং লেখাটা কি আছে, তাদের কিওয়ার্ডে আছে, এই যে কিওয়ার্ড বক্স আছে, এই কিওয়ার্ড বক্সে আছে, এই জন্যই কিন্তু আমরা এখানে অ্যাডগুলো দেখতে পাচ্ছি। তো এই পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনার থাকলে একটু হ্যান্ড রাইজ করেন। হ্যালো, শুনছেন? জি, ইমন ভাই মাইক অন করেন। স্যার আপনি যে কইছেন স্যার যে যে অনেকটা কিওয়ার্ড সার্চ করে নিতে হবে স্যার। আপনি আমরা তো ওইটা দেখবো একটাই। ভাই, বুঝছেন? এর পরের ক্লাসে আমরা রিসার্চ করা শিখবো। আজকে শুধু আমরা কিওয়ার্ডটা কি এটা বুঝতে আসছি, হ্যাঁ? ওকে স্যার। এরপরে যখন আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাস করব তখন ওইটা দেখবো। আজকে শুধু আমরা বুঝছি যে কিওয়ার্ডটা আসলে কি। স্যার একটা কিওয়ার্ড নিয়ে কি স্যার ইয়ে করতে হবে না, না, তোমার আমাদের অনেকগুলোই কিওয়ার্ড নিতে হবে। এটা শুধু বুঝানোর জন্য যে এইভাবে কিওয়ার্ডগুলো এখানে থাকলেই আমরা যে ক্যাম্পেইনে অ্যাডগুলো দেখি ওইভাবে দেখতে পাই। আর এগুলো যে বিডিং মেথডে আমরা কি শিখেছিলাম না? যে ধরেন আমরা যে এই যে কিওয়ার্ডটা নিয়েছি, ধরেন এইখানে একটা কিওয়ার্ড আমরা নিয়েছি না? কই গেল? এই যে ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। এই যে কিওয়ার্ডটা নিয়েছি, এই কিওয়ার্ডটা নিয়ে অন্য কেউ তো অ্যাড চালাতে পারে। তো ওই জি স্যার। দুজনের মধ্যে কি হবে? একটা বিডিং হবে। বুঝছেন? সে জি বলবে স্যার। যে আমি 10 সেন্ট দিব একটা ক্লিকে। তো ধরেন আমি বললাম যে তোমারে 15 সেন্ট দিব। তুমি আমাকে ফার্স্টে দেখাও। তো ও এইভাবে কিন্তু বিডিংটা হয়। গুগল কিন্তু আমাদের এভাবেই টাকা কাটে। বুঝতে পারছেন? ওকে স্যার। মানে যার টাকা বেশি তারই হ্যাঁ, একটা হ্যাঁ। আগে এই যে শো দেখেন আমরা করবে। ধরেন আমরা যখন এখানে লিখছিলাম কি? যখন ডগ ফুড লিখছিলাম, ধরেন এখানে যদি আমরা আবার ডগ ফুড লিখি, ডগ ফুড ইউএসএ। এই যে ডগ ফুড ইউএসএ আমরা ধরেন এইটাতে যেহেতু একবার অ্যাড দেখাই দিয়েছে, এজন্য আর দিবে না, অন্যটাতে যাই। কারণ গুগল কিন্তু আমাদের ডাটাগুলো ট্র্যাক করে যে আমরা কিসের জন্য এটা সার্চ করছি, ওই কিন্তু বুঝে নাই। বুঝেছেন? তখন জি কিন্তু স্যার। সে অ্যাড দেখায় না। এখানে আমরা যদি এখন সার্চ করি, ধরেন আমরা লিখতে চাচ্ছি যে ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ। তো ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ লেখার পর দেখেন আমরা কিন্তু এখানে অ্যাড দেখতে পাচ্ছি, একটা পাচ্ছি না? জি স্যার। তো এখানে দেখেন এই যে নিচে কিন্তু ২ নাম্বার আছে। একে কেন এক নাম্বারে দেয় নাই বলেন? ২ জনই তো সেম কিওয়ার্ডে চালাচ্ছে। জি স্যার। কারণ দেয় স্যার নাই, এর কারণ মানে। এই যে টাইটান কম্পিউটার এই ওর চাইতে বেশি খরচ দিয়েছে। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। এই টাইটান কোম্পানি তার চাইতে বেশি খরচ দিয়েছে, এজন্য তাকে কি করেছে? সামনে নিয়ে আসছে। মানে এই বিডিং এ এই উইনিং করেছে, মানে জয় হয়েছে। জয় হয়েছে। জি স্যার। এই যখন বেশি দিয়ে দিবে তখন আরো উপরে করে দিবে। জি স্যার। এটা বুঝতে পারছেন? যে জি কিভাবে এই স্যার। কিওয়ার্ডটা কাজ করে? তো জি স্যার এইজন্যই কিন্তু পারছি। আমরা বিডিং নিয়ে এর আগে যে ক্লাসগুলো করেছিলাম, মানে ৪-৫ টা কিন্তু আমরা ধরেন এই সাধারণ বেসিক নিয়ে ক্লাসগুলো করেছিলাম। ওকে, আপনার প্রশ্ন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি, এবার হচ্ছে আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে হচ্ছে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব যে মানে কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, তারপর বড ম্যাচ, ফেচ ম্যাচ এগুলোর বিস্তারিত নিয়ে আলোচনা করব।